The sun and the moon had a conversation, had to do with light. What started out as negotiation turned into a fight. I'll take the day shift, you get the night. You work the darkness, I'll make the bright. That's what the sun said, and then he went to bed. Doesn't matter who's wrong, it doesn't matter who's right. Right now we should all be pushing back tonight. চলছে খেলাধুলা, খাওয়া দাওয়া, হাই হুল্লোড়, ছোট থেকে বড় সবাই ব্যস্ত খোশ গল্পে আর আড্ডায়। বাইরে থেকে যে কেউ দেখলে মনে হবে এ যেন কোনো এক জেলা বা উপজেলা ভিত্তিক পিকনিক। কিন্তু এটা জেলা বা উপজেলার পিকনিক না, এটা মিশিগানে বসবাসকারী একটি পরিবারের সদস্যদের এই পিকনিক। ৯৫ বছর বয়সী প্রতিভা চৌধুরীর ৬ ছেলে ও ৩ মেয়ের সন্তান সন্ততি মিলিয়ে শতাধিক মানুষের সৌহার্দ্যপূর্ণ পিকনিক। প্রতি বছরের একটি দিন স্মরণীয় করে রাখতে চৌধুরী ফ্যামিলি পারিবারিক এই পিকনিকের উদ্যোগ। গেল রোববার ২৭ জুলাই ওয়ারেন সিটির হেলমিজ পার্কে অনুষ্ঠিত হয় এই পিকনিকের। আমাদের ফ্যামিলি হচ্ছে ১০০ জনের উপরে। সো এই একটা অপরচুনিটি হয় বছরের একবার, সামারে আমরা একসাথে হতে পারি। ফান সারাদিন সকাল থেকে একদম বিকাল পর্যন্ত, খাওয়া দাওয়া খেলা, খুব খুব ভালো লাগে, খুব এনজয়। আমাদের এই আমেরিকাতে তো ফ্যামিলি না ছাড়া কেউ নেই। সো এই অপরচুনিটি অ্যাকচুয়ালি ভেরি গুড। আমরা খুবই এনজয় করছি, স্পেশালি এই যে নেক্সট জেনারেশন, ছোটো ছোটো বেবিরা, আমার ছোটো ছোটো বাচ্চারা, ওরা একটু শিখবে বাঙালি কালচারটা, এটাই মেইন। আসল উদ্দেশ্য ছিল আমাদের সবাইকে নিয়ে একটু আনন্দ খুশি করার, কিন্তু এটা যে এত সুন্দর হবে আসলে মানে এটা খুব ভালো লাগতেছে। আসলে আমরা বাংলাদেশে ফিরে গেছি, আসলে হোপফুলি নেক্সট ইয়ার আরও অনেক বেটার হবে, আরও অনেক কিছু করতে পারবো আমরা। পিকনিকে প্রথমবারের মতো যোগ দেন চৌধুরী পরিবারের এক জামাই। এরকম আয়োজন দেখে তিনি আবেগ আপ্লুত। আমেরিকাতে এটা খুবই রেয়ার, আর আমরা যেটা করতে পারি, পালন করতে পারি, বাবা তারা জেঠু তারা সহযোগিতা, মানে অনেক ভালো লাগে, আসলে দেখার মতো একটা জিনিস। এটা আমার শ্বশুরবাড়ির পিকনিক, আমার এটা ফার্স্ট পিকনিক। আমি কিছুদিন আগে আইসি ইউএসএ এবং আমি দেখে আসলে শকড হয়ে গেছি। আমি তো ভাবছিলাম ছোটোখাটো, বাট এখানে একটা উপজেলা ভিত্তিক পিকনিক লাগে, আমরা ১০০ জনের বেশি ফ্যামিলি। তো আমি খুব মজা করলাম, খুব এনজয় করলাম। সব ফ্যামিলি মেম্বার একটা হয়েছে, সবার সাথে পরিচয়টা আছে অনেকের সাথে। দিনব্যাপী পিকনিকে ছোট বড় সকলের জন্য ছিল খেলাধুলা সহ বিভিন্ন ইভেন্ট। আমরা পিকনিক আইসি ফান আর মজা করতে। আমরা ভাই বোন আইসি। It's so fun here and I love the games and it's so enjoyable. We are having so much fun with our পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও স্নেহ ভালোবাসা ধরে রাখতে এরকম আয়োজন তাদের। চৌধুরী পরিবারের ছেলেমেয়েরা জানান, দেশেও তারা সকল ভাই বোন মিলে ৫১বর্তী পরিবারের সদস্য ছিলেন। তাদের পরিবারকে বৃহত্তর ৫১বর্তী পরিবার হিসেবেই সকলেই জানত। এটা আমরা তখন দেশও আসলাম, দেশও আমরা ৫১বর্তী পরিবার। আমরা বাবা মারা গেছেন 79-এ। আমরা এই বড় 2 ভাই মা তো সবাই আমরা একত্রে এখনো আছি আর কি, এই ধারাবাহিকতায় আমরা আছি। আমরা চাই আর যেন আমাদের নেক্সট জেনারেশন যেটা আছে এইটা যেন ওই ৫১, যদিও তারা কাজিনে পরিণত হয়েছে, তবুও যেন মিলমিশ সবাই থাকে। এই পিকনিক করার উদ্দেশ্য হলো ভবিষ্যৎ জেনারেশন, এই যে পরিবারের ঐক্য, পরিবারের ভালোবাসা, এইটা দইয়া রাখা। নতুবা এত বড় পরিবার, একে অন্যের সাথে অনেক সময় দেখা সাক্ষাৎ হয় না, কথা কাজ হয় না। তাই আমাদের মেইন উদ্দেশ্য হলো যে আমরা তো করতেছি, আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা আছে তারাও যেন এইভাবে পিকনিক করতে পারে, এক পরিবারের লোক হিসাবে তারাও যেমন আত্মপ্রকাশ করতে পারে। আমাদের শ্রদ্ধেয় মা আমাদের সাথে আছেন, ওনার বয়স হচ্ছে ৯৩ বছর। উনিও এখন নিজের কাজ অনেকটা নিজে করতে পারেন। তো আমাদের সবচেয়ে বড় আনন্দ হইল মা,
মাকে নিয়ে যে আমরা এই আনন্দ করতে পারতেছি, এটাই আমাদের একটা বড় পাওনা। যদিও আমরা পৃথক বাসায় থাকি আমরা সবাই, কিন্তু আমাদের সৌহার্দ্য, আমরা সম্প্রীতি এখনো অটুট আছে। তার নিদর্শন স্বরূপ আমরা প্রত্যেক বছর আমাদের জয়েন্টলি আমরা একটা পিকনিক তথা বনভোজন পালন করে থাকি, এবং এইটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত হোক সবার মাঝে, সমাজের মাঝে। When he's full, he's a little crazy. At other times he's shy. But that old sun can be a little shady. He thinks he owns the sky. এরকম আয়োজন আর ফ্যামিলির বন্ধন দেখে আনন্দিত 95 বছর বয়সী প্রতিভা চৌধুরী। আমি তো সবাই লইয়া যে আইছি, আমার ছেলে মেয়ে, 6 ছেলে 3 মেয়ে, আরও আসন সব পুষ্টি কুটুম, সবাই লইয়া যে আইছি। আমার কত আনন্দ, কত মনের খুশি। আমি এটা বুক করি, আর তারা প্রতিবাদী করে, খেলাধুলা, এই সমস্ত খাওয়া দাওয়া খুব ভালো লাগে আমারও তারা খুব যত্ন করে রাখছে। ভাই ভাতিজা ছেলে মেয়েরা সবাই মিলিয়া খুব ভালো লাগে। বাইর বউরাও আসছে, কারণ খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে করলাম আর মাত্রাম, খুব ভালো লাগে। নতুন বেআইনও আসেন, আরো অনেক আসেন। বৃহৎ পরিবারের অভিভাবক প্রতিভা চৌধুরী খেলাধুলা ও র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণের মাধ্যমে পিকনিকের সমাপ্তি হয়। 1991 সালের প্রথম দিকে প্রতিভা চৌধুরীর ছোট ছেলে বিপ্লব চৌধুরী ওপি ভিসায় আমেরিকা চলে আসার পর পর্যায়ক্রমে মা আর 6 ভাই ও 3 বোন সকলের পরিবার পরিজন সহ আমেরিকা চলে আসেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামাদুমকা গ্রামের চৌধুরী বাড়ি তাদের আদি বাসস্থান। মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।